এরপরে চলে গিয়েছি কয়লাঘাটে পুজো দেখতে। এটা কয়লাঘাট মন্দিরের ঠাকুর। এরপরে চলে গিয়েছিলাম একটা স্কুলের মধ্যে পূজাটা হচ্ছিল কয়লাঘাট থেকে একটু সামনে, স্কুলটার নাম আমার এক্স্যাক্ট মনে নেই, কারণ এই বছরের পূজা আমি যে কিভাবে দেখছি সেটা শুধু আমি জানি আর আমার ভাই বোনেরা জানে, কারণ এই বছর আমি আমার কাকা কাকির সাথে পুজো দেখতে গিয়েছি। আমার বাবা মা তো বাইকে ছিল আর আমি আমার কাকা কাকিদের সাথে পুজো দেখতে গেছি। যেমন গরু দাবড়ায় সেরকম আমার কাকা দাবড়ায় দাবড়ায় সব পুজো দেখাইছে। এর জন্য কোনটা যে কোন ঠাকুর কোন এরিয়াতে মানে আমার ঠিক মনেই পড়তেছে না, কারণ আমি খুব গতির বেগে পুজো দেখছি আর গতির বেগে ক্লিপ নিয়েছে। এর জন্য আমি বলতেই পারবো না যে আমি কোন জায়গায় ঠাকুর দেখছি, কিন্তু খুলনা শহরের অনেকগুলোই ঠাকুর আমার অলরেডি দেখা হয়ে গিয়েছে। এরপরে চলে গিয়েছিলাম সংঘমিত্রর পুজো দেখতে। এটার গেট দেখলেই আমার মনে পড়তেছে যে এটা সংঘমিত্রর পূজা। এটা আর কি মনে করার মতো অবকাশ আমার করা লাগবে না, কারণ এই ডেকোরেশন দেখে সবাই বলে দিতে পারবে এটা কোন মণ্ডপের পূজা। এরপর এখান থেকে আমি আমার মাকে দর্শন করে নিয়েছি, কারণ এত ভিড় ছিল আমি আর কি ওই ভিড় ঠেলে যাইতে পারিনি, তাই দূর থেকেই দর্শন করেছি। কিন্তু আমার কাকি ভাই বোনের আমার মা সবাই ওখানে পুজো দেখছে, ইভেন প্রসাদও পেয়ে আসতে, কিন্তু আমি প্রসাদ পাইনি, আমার মার ওখান থেকে প্রসাদ নিয়েছিলাম। এরপর চলে গেলাম হেলাতলা সোনাপট্টির পুজো দেখতে। এখানের মায়ের মুখটাও খুব সুন্দর করছে আর এখানের মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে। এরপর হাঁটি হাঁটি পাপা করতে করতে, না সরি, আমরা অটোতে গিয়েছিলাম, ধর্মসভায় গিয়েছি। ধর্মসভায় গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ওখানে অনেক ফটো সেশন করেছি, ভিডিও করেছি, কারণ অন্য জায়গায় ছবি তোলার কোনো অপশন ছিল না, কারণ অনেক ভিড় ছিল। রাত যত বাড়তেছিল অনেক অনেক বেশি ভিড় হচ্ছিল। আর এখানে দুটো ঠাকুর, একটা তো মন্দিরে স্থানীয়ভাবেই যেটা ছিল স্থায়ীভাবে সেটা ছিল, এবং পাশে আর একটা মণ্ডপ করে পুজো করেছে। এরপর চলে গেলাম প্রেস ক্লাবের ভিতরে একটা পুজো হচ্ছিল সেটা দেখতে, এবং এখানের মণ্ডপটাও বেশ সুন্দর এবং মাকেও বেশ সুন্দর লাগছিল। আর এটাও প্রেস ক্লাবের একটা পূজা, মানে একটা বাসার ভিতরে পূজা হচ্ছিল। এরপরে আমরা চলে গেলাম দোলখোলার দিকে, কারণ ওখানেও অনেকগুলো পুজো হচ্ছিল। দোলখোলা আর শীতলা বাড়ির ভিতরে যে এতগুলো পুজো হয়, আপনি এক লাইন দিয়ে দেখতে দেখতে অনেকগুলো পুজো পেয়ে যাবেন, তাই এখানের ডিটেলস না বলাই ভালো, কারণ এখানে যে যাবেন সেই জানেন এখানে অনেকগুলো পুজো হয়। তাই এখানে ওর মায়ের দর্শন করে নিয়েছি। এরপর আমার খুব জল তৃষ্ণা লাগছে, তাই ঠান্ডা একটা জলের বোতল কিনে নিয়েছি। আর আমার ভাই এখানে ফুচকা খেয়েছে, কাকা তাকে ফুচকা কিনে দিয়েছে এবং সে ফুচকা খাচ্ছে। এরপর তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে সংঘমিত্র পুজো কমিটির থেকে যে খিচুড়ি প্রসাদ দিয়েছিল ওটাই খাচ্ছিলাম। ওখানের খিচুড়ি প্রসাদ মানেই মজা আর মজা, তাই এখান থেকে প্রসাদ খেয়েই আজকের মতো ব্লগ শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।